কোন পথে এনসিপিআই? আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এনসিপিআই নেতারা, যারা সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, এরা বসবেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত অলরেডি ছেড়ে দিয়েছেন। আজকে দিল্লি থেকে মৈত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করব কোন পথে এনসিপিআই। এই এনসিপিআই দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই এর বৈঠক আজ চূড়ান্ত হতে পারে এনসিপিআই এর ভবিষ্যৎ। গতকাল মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমরা দেখেছি। প্রধানমন্ত্রীর কাছে শুভেন্দুর কাজের প্রশংসাও করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে। মৈত্রী, কেন বলা হচ্ছে এনসিপিআই এর ভবিষ্যৎ কি? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে সিপিআই এর ভবিষ্যৎ নিয়ে কিছুটা হলেও দোলাচলে রয়েছে কিছু সাংসদদের মধ্যে, এবং যেটা আমরা জানতে পারছি যে আজকের বৈঠকে বেশ কিছু সাংসদ তারা এই বিষয়টি মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন, এবং সেই বৈঠকে সেটা কি খলিলুর রহমান, আবু তাহের এবং ইউসুফ পাঠান ছাড়াও? তারাই মূলত তাদের সমস্যার কথা তারা তুলে ধরেন, এবং একই সঙ্গে তারা এই বিষয়টিও তারা উল্লেখ করেন যে এখন যে পরিস্থিতি রয়েছে সেই বিষয় নিয়ে তারা তাদের বক্তব্য জানান। আজকের বৈঠকে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন ভূপেন্দ্র যাদব, নিশিকান্ত দুবেরা। ফলে সেখানেও কিন্তু তাদের মধ্যে বিস্তারিত কথা হয়। তাদেরকে প্রয়োজনীয় যে আশ্বাস দেওয়ার কথা সেই আশ্বাস দেওয়া হয়েছে বলে আমরা সাংসদদের থেকে কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। মূলত তারা যেটা জানাচ্ছেন, আজকের যে বৈঠক হয়েছে নিজের নিজের এলাকার ডেভেলপমেন্টাল ওয়ার্ক, সেটা নিয়ে আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। তাদের মধ্যে তাদেরকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী এলাকার উন্নয়নে কিভাবে তারা কাজ করবেন, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কি কি করা উচিত, অর্থাৎ অন্নপূর্ণা যোজনা সহ অন্যান্য সমস্যা, যে সমস্ত সাংসদরা তাদের এলাকার যে সমস্ত উন্নয়নের বিষয় এবং যে তাদের এলাকার যে সমস্ত কাজ তারা করাতে চান সেই তালিকা রাজ্য মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন বলে তারা জানিয়েছেন। মোটের ওপর আজকের এই বৈঠক যথেষ্ট সন্তোষজনক বলে জানাচ্ছেন এনসিপিআই সাংসদরা। বেশ, हमारे जो 20 सांसदों का पार्टी फॉर्म हुआ एनसीपीआई, अभी तो फाइनली अप्रूवल नहीं आया, तो उसको विषय पर चर्चा होंगे और जो सांसद लोग हैं उसका इलाका में कुछ कुछ स्थानों पर हंगामा हुज्जुत होता है, तो चीफ मिनिस्टर आके आज खुद ही सुनेंगे। আমাদের এলাকার কি কি ডেভেলপ করবে, হসপিটাল, রাস্তা, স্কুল কি কি আমরা দিতে পারি, এগুলো উনি লিস্ট করে দিয়েছেন, এগুলো আমরা দেবো। আচ্ছা, আর এমনি এনসিপিআই নিয়ে কোনো কথা হয়েছে? ওটা নিয়ে খুব কম কথা হয়েছে, বাদ বাকি এলাকা নিয়ে কথা হয়েছে। যাদের সমস্যা, ব্রিজ গুলো করার আছে, বা অন্নপূর্ণা ভান্ডার 5,000 করে যারা দিয়েছে হয়নি, সেরকম 5,000 এমপিরা দিতে পারে। पॉजिटिव रहा मीटिंग अंदर लंच? मैंने आपको क्या बोला, ये एक आरसी कॉल था। हाँ। इसके अलावा मुझे कुछ बोलना नहीं है। ठीक है, अगर कुछ सुनना है तो आप लोकसभा एमपी को से बात कीजिए। আমরা অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম যে আমরা অনারেবল সিএম এর সাথে একটু বসবো, তো সেই জন্যই আজকে উনি এসেছিলেন, এবং আমাদের সকলের অনেক প্রশ্নের ঝুলি নিয়ে আমরা ছিলাম সবাই। আমাদের কনস্টিটুয়েন্সি ডেভেলপমেন্টের ব্যাপারে কিভাবে আমরা এগোবো, কিরম ধরনের কাজ আমাদের করলে আমরা কাজ করে এগোতে পারবো, যেহেতু আমাদের এখন একটা বড় ব্রেক হয়েছে, এবং আমরা যেহেতু এখন আগের সরকারের সাথে নেই, আমাদের নতুন সরকারের পাশে আমরা রয়েছি এবং আমরা নতুন সরকারকে সাপোর্ট করছি। তো সেই নিয়ে আমাদের যা যা প্রশ্ন ছিল সেগুলোর আমরা তুলে ধরেছি ওনার কাছে, এবং সব থেকে যেটা প্লাস পয়েন্ট এবং আমরা ভীষণ খুশি সেটা হচ্ছে উনি আমাদের যেভাবে গাইড করেছেন, যেভাবে অ্যাডভাইস দিয়েছেন, এবং আগামী দিনে যে কর্মসূচি উনি আমাদেরকে দিয়েছেন, উই আর এক্সট্রিমলি হ্যাপি। আর এই কাকলি সুদীপদের তুলোধনা করেছেন এর আগে সৌগত রায়। আজকে এনসিপিআই মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে কি বললেন সৌগত রায়, দেখুন। अच्छा, ये उसमें बहुत नाराजगी है ये 20 एमपी को, उसको इलाका में उसको मार पड़ रहा है, तो वो लोग शुभेंदु से जवाब मांगते हैं। আর যাদের ভূতও নেই ভবিষ্যৎ নেই তাদের নিয়ে আর কি বলবেন? দিলীপ ঘোষের কটাক্ষ, পাল্টা অগ্নিমিত্রার আক্রমণ। যার ভূত নাই তার ভবিষ্যৎ কি? এইসব বৈঠক মিটিং রাজনীতি চলতেই থাকে, রেজাল্ট দেখুন কি হয়, কে কার সঙ্গে আছে কার সঙ্গে নাই। কিছু লোক আমাদের এখানে যেন খুব বড় অফিসার, তিনি রাজ্যসভায় গিয়েছিলেন,
তার নাম শোনা যাচ্ছে না, উনি কোথায় আছেন? এরকম আরো কিছু নেতা চুপ করে আছেন, তদন্ত কমিটি ঘোষণা করা উচিত। আমাদের বাউল সুপ্রিয় কোথায় আছেন? বিখ্যাত লোকেরা তো, একসময় এরা খালি সামনে আসতো, এদেরও মতামত আবার নিন তো, ওনারা কি ভাবছেন। সব বিষয়ে কমেন্ট করার অধিকার কিন্তু আমাদের পার্টিতে নেই। আমি হতে পারি একজন বিধায়িকা, আমি হতে পারি আমাকে দল আমাকে মন্ত্রী বানিয়েছে, তার মানে এটা নয় যে দলের যে কোনো বিষয়ে আমি আমার মানে বিশেষ কমেন্ট দেবো। এই অধিকার বিজেপি কাউকে দেয়নি। শীর্ষ নেতৃত্ব রয়েছেন, মাননীয় গৃহমন্ত্রী রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, তারা ডিসাইড করবে আগামী দিনের জন্য দলের জন্য কি ভালো হবে, দেশের জন্য কি ভালো হবে, রাজ্যের জন্য কি হবে। দ্যাট ইজ ফার্স্ট, নেশন ফার্স্ট। আগে দেশকে বাঁচাতে হবে, তারপরে এইসব রাজনীতি।